শুধু নিজেকে হানাফি হানাফি বলে চিল্লান, একদিনও আবু হানিফা রাহিমাহুল্লাহর গ্রন্থ খুলে পড়ে দেখেননি। পড়ে দেখেন আল ফিকহুল আকবার, স্বয়ং আবু হানিফা রাহিমাহুল্লাহ আল ফিকহুল আকবরের মধ্যে বলেছেন, কেউ তিনি বলেছেন যে ইন্না লিল্লাহি ইয়াদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত রয়েছে। কেউ যদি বলে আন্না ইয়াদাল্লাহি কুওয়া, যে আল্লাহর হাত হচ্ছে শক্তি, তাহলে ইবতালুস সিফাত, তাহলে এটা হচ্ছে আল্লাহর সিফাতকে বাতিল করা, আল্লাহর সিফাতের অর্থকে বিকৃতি করা, এটা হতে পারে না। স্বয়ং আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন। আর আপনি নাভির নিচে হাত বেঁধে রাফুল আদায় না করে আস্তে আমিন বলে নিজেকে দেখান যে আমি হানাফি, অথচ আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদার বিন্দু মাত্র আপনার ভিতরে নাই। আপনি হানাফি হওয়ার দাবিতে মিথ্যুক। আপনি নিজেকে মাতুরিদি দাবি করেন, আপনি নিজেকে আশারি দাবি করেন, এটা ঠিক আছে, কিন্তু হানাফি দাবি করিয়েন না। হানাফি দাবি করলে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহর হাত আছে, আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমাসীন। কেননা আবু হানিফা রাহিমাহুল্লাহ এগুলো সব তার আল ফিকহুল আকবার গ্রন্থের মধ্যে লিখে গেছেন। সম্মানিত উপস্থিতি, আজকে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্বত্র বিরাজমান বলতে চায়, তাদের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলবো যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্বত্র বিরাজমান বলে তারা ফেরাউনি আকীদায় বিশ্বাসী। আমি বলিনি, ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলে গেছেন। কিভাবে? ফেরাউন তার মন্ত্রী হামানকে বলল, ইয়া হামান ইজআল লি সারহান গায়াতালি ইলা ইলাহি মুসা, হে হামান একটা বিল্ডিং বানাও, উঁচু বিল্ডিং। এই মুসা সারাদিন বলে যে তার আল্লাহ নাকি আসমানে আছে, তার আল্লাহ নাকি উপরে আছে। আমি ফেরাউন ওই বিল্ডিং এর উপরে উঠে দেখতে চাই যে মুসার আল্লাহ কোথায়, মুসার প্রতিপালক কোথায়। এটা আল্লাহ নিজে কোরআনে এইভাবে বর্ণনা